ডিউটি থেকে বাড়িতে চলে এসেছিলাম, আর বাড়িতে এসে কিছু কাজ পড়ে গেছিলো, মানে বাবুকে নিয়ে এসেছিলো ইঞ্জেকশন মান্থলি ইঞ্জেকশনের জন্য। আর সেই মান্থলি ইঞ্জেকশন ওকে দেওয়ার পালা শেষ করে ওকে পরের দিনই দমদমে আমাদের যেতে হয়েছিল। মানে দমদমে ওর মেজো মাসি থাকে, মানে আমার বাবুর। তো শুধু ভাবছিলাম ট্রেনের মধ্যে ও কাঁদে কিনা, কারণ হচ্ছে আমরা দুজন রয়েছি, তখন অনুরাধা আর আমি শুধুমাত্র রয়েছি, যার জন্য একটু ভয়ও পাচ্ছিলাম যে ও কাঁদে কিনা। যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু অনেক দূরই পৌঁছে গেছিলাম, তখনও কিন্তু ও কাঁদেনি। খুব ভাল লাগছিল, কিন্তু কিছু সময় পরে কিন্তু একটু কান্না শুরু করেছিল, যার জন্য অনুরাধার কাছ থেকে আমি ওকে কোলে নিয়ে নিই। আর গাড়ি পর্যন্ত, মানে মেজো মাসি গাড়ি নিয়ে চলে এসেছিলো ছুটে, মানে ও খবর পেয়ে যে কাঁদছিল। ওই জন্য মেজো মাসি গাড়িতে যাওয়ার জন্য আমি অধীর আগ্রহে হাঁটছিলাম যে কখন সেখানে পৌঁছাবো, তাহলে একটু কমতে পারে। তো সত্যি তাই হলো বন্ধুরা, যে গাড়িতে যেয়ে, এই যে গাড়ি নিয়েও চলে এসেছিলো, তো গাড়িতে যেই সঙ্গে সঙ্গে উঠে বসছিলাম, তখনই কিন্তু ও একদম চুপ করে যায়, মানে মেজো মাসিকে দেখে আর বাইরের পরিবেশ দেখে অনেকটাই চুপ করে গেছিলো। ট্রেনে হয়তো মানুষজনকে দেখে অনেক মানুষজন ছিল, যার জন্য ও একটু ভয়ও পেতে পারে, ভয়ভীতের জন্য হতেও পারে জিনিসটা। যাই হোক, তখন কিন্তু একদমই কাঁদেনি, পরে একদম ভালো সার্ভিস দিয়ে দিয়েছে। তো এরপরে ওর ছোটো মাসি রুমের থেকে অটো ধরে সে কিন্তু বাবুকে দেখার জন্য, মানে কাঁদছিল, ওই জন্য আর কি দৌড়ে চলে এসেছিলো। এই যে ছোটো মাসি চলে এসছে, আর ছোটো মাসি যখনই ওকে নিয়ে বসলো একদমই কাঁদা বন্ধ করে দিয়েছিল। তো খুবই ভালো লাগছিল, বাবুটা আমার কিছু সময় কাঁদছিল, ওই জন্য একটু ভয়ও পেয়ে গেছিলাম। যাই হোক, ছোটো মাসি অনেক আদর করেছে ওকে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর চ্যানেলটা নতুন আমি শুরু করেছি, তো কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই কিন্তু জানিও, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না, আর নতুন নতুন ভিডিও আমি আনতে পারবো না। যদি ভালো না লাগে তাহলে কিন্তু অবশ্যই বলে দিও যে কেমন আমার করতে হবে, কিভাবে, কোনটা ভুল ভ্রান্তি রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু বলো। ধন্যবাদ।